একটা গ্রামে থাকত একটা চালাক শিয়াল। গ্রামটার লোকজন খুবই সৎ আর শান্ত স্বভাবের ছিল। প্রায় প্রতিটা বাড়িতেই মুরগি ছিল, আর রাত হলেই সবাই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ত। এই সুযোগটাই নিত শিয়ালটা। প্রতিদিন রাত নামলেই সে নিঃশব্দে গ্রামের ভেতরে ঢুকে পড়ত। কখনো কারো খোঁয়ারের বেড়া টপকে, কখনো আবার ভাঙা দরজা দিয়ে ঢুকে সে মুরগি চুরি করত। সকালে উঠে গ্রামবাসীরা দেখত কারো একটা মুরগি নেই, কারো আবার দুটো। সবাই অবাক হয়ে ভাবত, এগুলো গেল কোথায়? একদিন গ্রামের লোকজন বিষয়টা নিয়ে চিন্তা করতে বসল। তখন এক বুদ্ধিমান বৃদ্ধ বললেন, এটা নিশ্চয়ই কোনো শিয়ালের কাজ। সবাই মিলে ঠিক করল, এবার শিয়ালকে ধরতেই হবে। সেই রাতে তারা মুরগির খোঁয়ারের চারপাশে ফাঁদ পাতল। শিয়াল যেমনটা ভেবেছিল ঠিক তেমনই রাতে আবার মুরগি চুরি করতে এলো। কিন্তু এবার আর রক্ষা হলো না, ফাঁদে পড়ে গেল। শিয়াল তখন ওই মানুষগুলার কাছে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও, ক্ষুধার জ্বালায় আমি এসব করেছি, আর কোনো দিন মুরগি চুরি করব না। গ্রামবাসীরা দয়া করে শিয়ালটাকে ছেড়ে দিল, তবে শর্ত দিল সে আর কখনো গ্রামে আসবে না। শিয়াল কথা রাখল। এরপর থেকে সে জঙ্গলে দিয়ে নিজের খাবার নিজেই জোগাড় করতে লাগল। শিক্ষা, লোভ আর চুরি শেষ পর্যন্ত বিপদ ডেকে আনে, আর সততার পথই সবচেয়ে ভালো পথ। এক গ্রামে ছিল এক পরিশ্রমী কৃষক। সে তার জমিতে খুব যত্ন করে আলু চাষ করত। কৃষক ভোরে উঠে জমিতে জল দিত, আগাছা পরিষ্কার করত, আর মনে মনে ভাবত, এবার আলু ভালো হলে সংসারের কষ্ট একটু কমবে। কিন্তু সেই জমির পাশের জঙ্গলে থাকত এক চালাক শিয়াল। রাত হলে কৃষকরা সবাই ঘরে ফিরে যেত, তখন শিয়াল চুপি চুপি কৃষকের জমিতে ঢুকে পড়ত আর মাটি খুঁড়ে খুঁড়ে আলু চুরি করে নিয়ে যেত। প্রতিদিন সকালে কৃষক দেখে অবাক হতো, আলুর গাছ ঠিক আছে, কিন্তু মাটির নিচের আলু কমে যাচ্ছে কি করে? কৃষক অনেক ভাবল। প্রথমে সে রাগ করল, তারপর বুঝল শুধু রাগ করে লাভ নেই, বুদ্ধি লাগবে। একদিন সে জমির চারদিকে কাঁটা ঝোপ দিল, আর মাঝখানে রেখে দিল কিছু আলু। তার পাশে লিখে রাখল, যে চুরি করে খাবে তার পেট খারাপ হবে। সেই রাতে শিয়াল আবার এলো। আলু চুরি করতে আলু দেখে লোভ সামলাতে না পেরে খেতে গেল, কিন্তু লেখা পড়ে একটু ভয় পেল। তবুও শিয়াল ভাবল, কৃষক আমায় ভয় দেখাতে চাইছে। পরে সে আলু খেয়ে ফেলল। পরের দিন জঙ্গলের ভিতরে সত্যিই শিয়ালের পেট খুব ব্যথা করল, কারণ কৃষক সেই আলুতে তেতো ওষুধ মাখিয়ে রেখেছিল। কষ্টে কাতর শিয়াল বুঝল, লোভের ফল সবসময় ভালো হয় না। এরপর থেকে শিয়াল আর কখনো কৃষকের জমিতে যায়নি, আর কৃষকও নিশ্চিন্তে আলু চাষ করে সুখে থাকতে লাগল। শিক্ষা, লোভ করলে শেষ পর্যন্ত ক্ষতিই হয়, আর বুদ্ধি থাকলে সমস্যার সমাধান হয়। গ্রামে এক সৎ কিন্তু একটু সরল মনা কৃষক থাকত। তার ক্ষেতে নানা রকম সবজি আর ফল হতো। পাশের জঙ্গলে থাকত এক চালাক শিয়াল, যে সুযোগ পেলেই মানুষের খাবার চুরি করত। একদিন শিয়ালটি কৃষকের ক্ষেতে ঢুকে দেখল টাটকা আঙুর আর সবজিতে ভরা। শিয়াল মনে মনে ভাবল, প্রতিদিন যদি একটু একটু করে নিয়ে যাই, কেউ বুঝতেই পারবে না। কয়েকদিন এভাবে চলার পর কৃষক বুঝতে পারল কিছু একটা ক্ষতি হচ্ছে। কৃষক আর রাগ করল না, বরং এক ফাঁদ পাতল। খেতে সে একটা ঝুড়িতে খাবার রেখে তার পাশে একটি ছোট্ট নোট রাখল, আর সেই নোটে লিখে রাখল, যে নেবে সে যেন সৎভাবে নেয়। সেই রাতে শিয়াল আবার এলো। কৃষকের জমিতে খাবার দেখে খুশি হলেও নোটটা পড়ে থমকে গেল। প্রথমবার তার মনে একটু লজ্জা হল। শিয়াল ভাবল, আমি তো চোরের মতো আচরণ করছি। শেষ পর্যন্ত শিয়াল কিছু খাবার নিয়ে চলে গেল, কিন্তু খেতে আর ক্ষতি করল না। পরদিন থেকে শিয়াল নিজে জঙ্গলের ফলেই সন্তুষ্ট থাকল। কৃষকও বুঝল, সব সমস্যার সমাধান রাগ নয়, কখনো বুদ্ধি আর সদাই মনই সবচেয়ে বড় শক্তি। নীতি, বুদ্ধি ও সদাচরণ অনেক সময় শক্তির চেয়েও বেশি কার্যকর।